তো বন্ধুরা, আজ আমরা চলে আসছি সেন্ট জনের নিউফাউন্ডল্যান্ড সেন্ট জনের সিগন্যাল হিলে। সিগন্যাল হিলের বৈশিষ্ট্য হচ্ছে এই সিগন্যাল হিল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই পারে আয়ারল্যান্ড এবং ঠিক আমার হাতের ডান পাশে আটলান্টিক ওশান পার হয়ে আছে লন্ডন, অর্থাৎ গ্রেট ব্রিটেন। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কামানের মাধ্যমে সিগন্যাল পাঠানো হতো। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি কামান, যেটির নাম হচ্ছে নুন ডে গান। এছাড়াও আমার সামনে ওই পাশে আরো একটি কামান রয়েছে। এছাড়া এখানে আরো অনেক যুদ্ধের সরঞ্জাম ছিল, যেগুলো পাঠিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করা হয়। এবং এখানে ইতিহাস পড়লে জানা যায় যে এখান থেকে ফায়ার করে যে যুদ্ধ জাহাজগুলো ছিল, জাহাজগুলোকে পানিতে তলিয়ে দেওয়া হতো। এছাড়াও এই জায়গাটার একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে আপনি পুরা সেন্ট জন সিটি আপনি উপভোগ করতে পারবেন, এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উচ্চতা হওয়াতে মেঘ আমাদের কাছেই, আমরা মেঘকে ধরতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন ইটস foggy, বাট ইটস নট foggy, ইটস মেঘ আমরা ফিল করতে পারছি। আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা পুরা সিগন্যাল হিলটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। ধন্যবাদ বন্ধুরা। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি রেডিও সিগন্যাল মেশিন, আপনারা দেখতে পাচ্ছেন, যে মেশিনের মাধ্যমে সিগন্যাল পাঠাতে হতো গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ডে। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত কিছু সিগন্যাল সরঞ্জাম আপনারা দেখতে পাচ্ছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত কিছু যুদ্ধের সরঞ্জাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই টেলিফোন সেটের মাধ্যমেও সিগন্যাল পাঠানো হতো, দেখতে পাচ্ছেন আপনারা। ফটোগ্রাফে দেখতে পাচ্ছেন এই প্রান্তে সেন্ট জন, এখান থেকে সিগন্যাল পাঠানো হতো ইংল্যান্ডে। পেপারটাকে, খাতা কাগজটাকে রিফ্লেকশন করতেছে না।